নমস্কার বন্ধুরা, রকমারি বাঙালি রান্না সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ডিমের একটি খুব সহজ রেসিপি, ডিম বাটি ভাপা। এটা তৈরি করে নেওয়া যেমন সহজ, উপকরণও খুব কম লাগে। তো এটা সঙ্গে থাকলে বাড়িতে কিন্তু সবাই মাছ মাংস বাদ দিয়ে এটাই খাবে। তো আসুন বন্ধুরা, শুরু করা যাক রেসিপিটা। আর রেসিপিটা ভালো লাগলে ট্রাই করার অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। 3টে মিডিয়াম সাইজের এখানে বাটি নিয়েছি, তাতে সর্ষে তেল দিয়ে নিচ্ছি কিছুটা করে। সেটা ভালো করে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে তেলটা মাখিয়ে নিয়ে আমি একটা করে ডিম এক একটা বাটিতে দিয়ে দিচ্ছি। একটু সতর্ক করে করবেন কাজটা, যাতে ডিমের কুসুমটা ফেটে না যায়। তো সেইভাবেই আমি 3টে ডিমকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। তো দেখুন, আমি প্রত্যেকটা ডিম ফাটিয়ে দিয়েছি, তাতে কিন্তু কুসুমটা কোনোভাবে ঘেটে যায়নি। তো এরপরে সামান্য পরিমাণ একটু নুন আমি হাতের সাহায্যে প্রতিটা ডিমের বাটিতে দিয়ে দিচ্ছি। হাতের সাহায্যে দিলাম, তাহলে ডিমটা এক জায়গায় অতিরিক্ত পড়ে যাবে না, যেটা খেতে খুব ভালো লাগবে না। তো এরপরে কোচানো লঙ্কা দিয়ে নিচ্ছি। কোচানো লঙ্কা প্রতিটা বাটিতে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু করে পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটাকে এখানে কুচিয়ে রেখেছিলাম, সেটা অল্প অল্প করে প্রত্যেকটা বাটিতে সামান্য করে দিয়ে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা বাটিতে অল্প করে দিয়ে নিতে হবে। এই পেঁয়াজ কুচিটা দিলে ডিমের এই বাটি ভাপার স্বাদটা আরও ভালো হবে। বাকি পেঁয়াজটা কিন্তু আমি রেখে দেবো, আমার রান্নার সময় লাগবে। এরপরে আমি দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। সামান্য গোলমরিচ গুঁড়ো একটু একটু করে 3টে বাটির মধ্যেই আমি এখানে দিয়ে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে নেবো সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, সেটা আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। আমি একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম, তাদের দেখতেও খুব ভালো হয় এবং খেতেও কিন্তু খুব ভালো স্বাদ হয়। তো প্রত্যেকটা বাটিতে সামান্য পরিমাণ করে একটু আমি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। একেবারেই বেশি পরিমাণ দেবেন না, অতিরিক্ত ঝাল হয়ে যাবে, কারণ আমরা আগে অলরেডি দিয়েছি গোলমরিচ গুঁড়ো। তো সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নিচ্ছি। এরপরে আমরা চলে যাবো রান্নার পরবর্তী স্টেপে আমি এখানে গ্যাসে জল গরম করতে বসিয়ে দিয়েছি। উষ্ণ জলটা গরম হয়ে আসলে আমি বাটিগুলোকে এর মধ্যে বসিয়ে দিচ্ছি। 3টে বাটিকেই ভালো করে বসিয়ে দিতে হবে, যাতে এগুলো স্টিম হতে পারে, যাতে জলের মধ্যে বাটিগুলো একটু ডুবে থাকে। সেইভাবে আমি 3টে বাটিকেই বসিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণ পরেই আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। বাটিগুলো বসানো হয়ে গেছে, খুব ভালো করে সেট হয়েছে। এই অবস্থায় আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রাখবো, তারপরে আমি এটা ঢাকাটা খুলবো। তার আগে কিন্তু ঢাকাটা খুলবো না। 5 থেকে 10 মিনিট পরেই যখন বাটি ভাপাটা সম্পূর্ণ হয়ে আসবে, তখন কিন্তু আমি এটা খুলবো। খুলে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। কিছুটা ঠান্ডা হলে কিন্তু এগুলো খুলবেন, একদম গরম অবস্থায় খুলবেন না, তাহলে কিন্তু উঠতে চাইবে না। এরপরে আমি একটি চামচের মাথার সাহায্যে খুলে নিচ্ছি ডিমের বাটি ভাপাগুলো। দেখুন, লঙ্কার গুঁড়োটা দেওয়াতে দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। এরপরে আমি চামচের মাথার সাহায্যে 3টে বাটি থেকেই এগুলোকে বের করে নিচ্ছি। প্রতিটা বাটি থেকে বের করে করে আমি একটি পাত্রে নিয়ে নিলাম। এটা কিন্তু আমার এখন সম্পূর্ণ রেডি হয়নি, রান্নাটা কিন্তু এখনো অর্ধেক পর্যায়ে পৌঁছেছে। এরপরে কিন্তু পরবর্তীতে রান্নাটা দেখতে পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এরপর আমি কড়াইতে সর্ষে তেল গরম হলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। সেটা একটুখানি গরম হয়ে ভাজা হলে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি রং করার জন্য। তারপরে দিয়েছি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এটা দিলে খুব সুন্দর রং হবে রান্নাটায়। তারপরে কোচানো পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি এই সময় তেলের মধ্যে ভাজতে। পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে। খুব হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে কিন্তু পেঁয়াজটা পড়ে যাবে, রান্নাটা খুব ভালো স্বাদ হবে না। একটু মিডিয়াম ফ্লেমে ভালো করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। দেখুন, আমার পেঁয়াজটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে এসেছে। এই অবস্থা আমি এর মধ্যে দিয়েছি কোচানো রসুন, আদা কুচি। আদাটা আমি গ্রেট করে নিয়েছি, সেটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। আদা আর রসুনটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে আমি আরেকবার কষিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো কিছুটা পরিমাণ গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ নুন, 1/2 চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, আর দিচ্ছি কোচানো কাঁচা লঙ্কা আর কোচানো টমেটো। এগুলো দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে।
টমেটো দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে মশলাটা কষাতে হবে যাতে টমেটোটা একটু নরম হয়ে আসে। এই অবস্থায় এটা রান্নাটা হয়ে আসবে। এরপরে আমি মশলাটা কষানো হলে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। আমি হাফ কাপ পরিমাণ জল দিয়েছি, কারণ এই অবস্থায় মশলাটা কষাতে দেবো যাতে টমেটোটা একটু নরম হয়, তাই জন্য আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দেবো। এই অবস্থায় কিন্তু আমি সম্পূর্ণ জলটা দিইনি, ঢাকা দিয়ে রাখলাম। 5 থেকে 10 মিনিটের মধ্যে আমি ঢাকাটা খুলে নিচ্ছি। যখন টমেটোটা নরম হয়ে আসছে, 5 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু টমেটোটা নরমও হয়ে এসছে, মশলাটা সম্পূর্ণ কষে এসেছে। মশলাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই অবস্থায় কিন্তু আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ টমেটো সস, 2 চামচ পরিমাণ টমেটো কেচাপ। এটা দিলে রান্নার রঙটা কিন্তু খুব সুন্দর হবে, তাই জন্য এটা আমি ইউজ করলাম। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। টমেটো কেচাপটা দিয়ে আমি খুব ভালো করে নেড়ে নিলাম। মশলাটা একদম রেডি। এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি জল। যেই পরিমাণ মতো আমার জল রান্নায় লাগবে সেটাই কিন্তু আমি এই সময় দেব, অতিরিক্ত জল দেবেন না। এই রেসিপিটা কিন্তু একটু শুকনো টাইপেরই হবে, তাই খুব বেশি জল দেবেন না। জলটা দিয়ে একটু ফুটে ওঠার জন্য অপেক্ষা করলাম ঢাকা দিয়ে। ঢাকাটা খুলে নিয়েছি, ফুটে উঠেছে। এই অবস্থায় ভাপিয়ে নেওয়া ডিমগুলো দিয়ে দিচ্ছি। 5 মিনিটের মতো ফুটিয়ে নিলেই ভাপা ডিমগুলো একদম রেডি হয়ে যাবে, এবং সম্পূর্ণ গ্রেভিটার মধ্যে থাকলে ডিম ভাপাটারও খুব সুন্দর স্বাদ হবে। এবার একটু ঢাকা দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকা খুলেই রান্নাটা একদম রেডি। এই অবস্থায় আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। রেডি হয়ে গেছে ডিমের বাটি ভাপা। খুবই সহজ, আপনারাও ট্রাই করুন বন্ধুরা। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, এবং পাশে থাকা বেল আইকনটিতে অল প্রেস করে রাখবেন যাতে আমার সমস্ত রেসিপির আপডেট আগে আপনারা পেতে পারেন। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। এইভাবেই রকমারি বাঙালি রান্নার সাথে অবশ্যই জুড়ে থাকবেন। নতুন নতুন রেসিপি দেখতে অবশ্যই চোখ রাখুন রকমারি বাঙালি রান্নায়। এই রেসিপিটা কিন্তু খুবই সহজ। এরকম রেসিপির সঙ্গে থাকলে মাছ মাংস ভুলে কিন্তু সবাই এটাই খাবে। আর আমাদের কিন্তু বাড়িতে অনেকেই আছে ডিম খেতে ভালোবাসে, কিন্তু একঘেয়েমি ডিমের তরকারি না রান্না করে আমরা এইভাবে কিন্তু একবার অবশ্যই ট্রাই করতে পারি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, রকমারি বাঙালি রান্নার সাথে অবশ্যই থাকবেন। আবার চলে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওতে। নমস্কার।